লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি জাম্বুদা গ্রামে গিয়েছে আর সবাই সেখানে ঝাঁপির কাছে ছুটে চলে আসে। ইনকাদের কাছ থেকে লোন না নিয়ে ঝাঁপির কাছে চলে আসে। ব্যাংক দিদি বলে ছুটে আসে আর আসার পরে বলে, জানো দিদি, আমি তোমার জন্য অনেকটা টাকা গুছিয়ে রেখেছি, 700 টাকা গুছিয়ে রেখেছি সংসারের সব কিছু সামলে। তখন আরেকজন বলে, দিদি জানো, আমি একটা বাড়িতে কাজ করি, সেখান থেকে আমাকে 1100 টাকা দিয়েছিল, আমি 1100 টাকা রেখে দিয়েছি তোমার কাছে জমা দেবো বলে, এইসব বলে। তখন ঝাঁপি বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো আজকে গলাটা ভালো নয়, দেখতে তো পাচ্ছ, তো তোমরা কি আমার কথা শুনতে পারছো? তখন বলে, ঠিক আছে দাঁড়াও আমি দেখছি, বলে একটা টুল নিয়ে আসে আর ইনকাদের কাছ থেকে ওই মাইকটা নিয়ে চলে আসে, নিয়ে আসে। তখন ওই টুলের উপর উঠে ঝাঁপি বলে, শোনো একটা কথা বলি তোমাদেরকে যে কেউ এসে ঠকাতে পারে, কারণ তোমরা তো খুব সহজ সরল, তোমরা তো খুব ভালো মানুষ, তাই তাই যে সে এসে বলতে পারে যে লোন নাও, লোন নিলে ফ্রিজ কিনতে পারবে, টিভি কিনতে পারবে, ঠান্ডা জল খেতে পারবে, হিন্দি সিনেমা দেখতে পারবে, ঝকঝকে বসে এসব বলবে। শোনো একটা কথা বলি, ওটা লোনটা কিন্তু আশ্চর্য প্রদীপ না, বুঝেছো? লোনটা তুমি আজকে নিয়ে নেবে, সারা জীবন তোমাকে ওই লোনের ভার বয়ে বেড়াতে হবে। তুমি ওই লোন একবার যদি নিয়ে নাও তাহলে তুমি জীবনে শোধ করতে পারবে না। তাই বলছি যে লোন না, অন্যদেরকে সুদ দিয়ে না, নিজে সুদ নাও, সঞ্চয় করতে শিখো। তাই বারবার করে বলছি তোমরা সাবধান হয়ে যাও। অন্য অন্য কোম্পানিরা আসবে, এসে তোমাদেরকে এসব কথাই বোঝাবে। অন্যদিকে ইনকা দীপকে বলছে, দেখছো দীপ, ও আমাদেরকে ডাইরেক্ট বলছি কেমন করে, আমি দাঁড়ো দেখাচ্ছি মজা, বলে আসতে গেলে দীপ বলে, দেখো ইনকা, ও কিন্তু ডাইরেক্ট আমাদের কোম্পানির নাম নেয়নি, তাই তুমি যদি এখন যাও তো বাড়াবাড়ি হবে। তখন রনিন্দু বলে, হ্যাঁ, আর দেখছো তো গ্রামের লোক সব ওর দিকে, তখন ওর পরে আর তখন কিছু করলে আমাদেরকে অঘটন ঘটতে হবে। তখন বলে ঠিক আছে। এদিকে ঝাঁপিকে সবাই বলে, ব্যাংক দিদি জিন্দাবাদ বলে সবাই হাত তোলে। তখন বলে, ঠিক আছে, এবার আমি নামি, তোমরা যে যে টাকা দেবে একে একে দাও, বলে একে একে সবার নাম লিখে কয়ে ক টাকা দিল বলে সব কিছু লিখে এলো। আর লেখা হয়ে গেলে তারপরে বললো, তাহলে আমি আসছি বলে টাটা বলে সেখান থেকে চলে যায়। ঝাঁপি চলে যাওয়ার পরে ইনকা রেগে যায় দ্বীপের ওপর। তখন বলে, এত কিছু পড়া পড়ো, আমি কিছু বলবো না, তুমি তাই বলছো? না, আমি ওকে কিছুতেই ছাড়বো না কো, এসব বলে। অন্যদিকে দেখা যায় ঝাঁপি বাড়ি চলে গেছে আর বাড়ি গিয়ে সব কিছু কাঁসায় আর চুন্নিকে বলে, আর ওরা হাসাহাসি করে আর বলে, 40,000 টাকা পেয়েছিস? তখন তার নয় বলে, 40,000 পেয়েছিস ঝাঁপি? তো হ্যাঁ। তখন ওর পিসিমণি আসার বলে, কিরে তোরা এত আনন্দে উৎসবে মেতে উঠেছিস, কি হয়েছে? তখন বলে যে জানো পিসি, ঝাঁপি পেয়েছে 40,000 টাকা। তখন ওর পিসি বলে, আমি তো ভাবছিলাম যে ও একটা ফালতু স্বপ্ন দেখছে, একদিন ঠিক মাটিতে ফিরে আসবে, কিন্তু না, এখন তো আমি দেখছি যে ও ঠিকই স্বপ্ন দেখে, একদিন আমাদের সত্যিকারেও বড় ব্যাংক হয়ে উঠবে, আর তার জন্য আমার খুব ভালো লাগছে, এসব বলে। তখন ঝাঁপি বলে, ঠিক আছে, বলে ওর পায়ে প্রণাম করে আর বলে, ঠিক আছে, এবার সব কিছু ঠিক হবে, তুই চল ওখানে বসবি। ওকে বসে বলে, দাঁড়া আমি একটু আসছি, মুখ হাত পা ধুয়ে চলে আসে। তখন ঝাঁপি ওখানে চুপচাপ বসে থাকে। আর এদিকে সবাই ওরা মুড়ি চানাচুর সব নিয়ে এসে বসে আছে, সবাই মাখামাখি করছে। তখন ঝাঁপিকে বলছে, আচ্ছা কিরে, তোর কেন মুখটা গোমড়া হয়ে আছে, তুই কি ভালোভাবে কথা বলতে পারছিস না, এসব বলে। তখন ওর পিসিমণি বলে, নে খেয়ে নে, খাচ্ছিস না কেন? ঠিক তখনই দীপ ওখানে আসে আর তখন ওর পিসি বলে, কিরে দীপ, আয় এদিকে আয়, আমরা দেখ সবাই মিলে মুড়ি মাখাচ্ছি, খাবি তুই? তখন দীপ সেখানে এসে বলে, না গো, তোমরা খেয়ে নাও, আমি খেয়ে এসেছি, তাই আমি খাবো না, বলে সেখান থেকে চলে যায়। তখন কাঁসাই রেগে যায়, তখন বলে, তা খাবে কেন, আমাদের সঙ্গেও খাবে, আমাদের সঙ্গে খেলে তো প্রেস্টিজে লাগবে নাকি? তখন চুন্নি বলে, কাঁসাইদি তুই চুপ কর না, আবার ঝামেলা হবে একটা। তখন বলে যে, ঝামেলা না হয়ে কি শান্তশিষ্টভাবে আছে নাকি রে? তাই যে তখন কাঁসাই সেখানে চলে আসে আর আসার পরে বলে ঝাঁপিকে, কিরে তুই কেন গোমরা হয়ে আছিস, তোর জন্য আমরা এত সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি আর তোর মন খারাপ কেন, বলবি কিছু? তখন বলে, ঠিকই বলেছো, 40,000 টাকা পেয়েছি, কিন্তু এই 40,000 টাকা আমি ইনভেস্ট করব কোথায়? আমি যদি ঠিক টাইমে ইনভেস্ট না করতে পারি তাহলে এতগুলো টাকা আমি থেকে সুদ বের করব কোথায়? আর সুদ না বের করতে পারলে ওদেরকে আমি দিব কী করে, তুমি বলো? তখন আর পিসিমণি বলে, ঠিকই তো বলেছিস। তখন তান্নাই বলে যে, কেন, তোর ওই যেটা আছে সেটা দিয়ে টাকাটা বেশি করে লাগাবি? তখন বলে, আমি যদি বেশি করে লাগাও, যদি দিয়ে পোলাও মাংস করি, অত খদ্দের কি আছে আমার দোকানে খাবে বলে? তখন কাসাই বলে, ঠিকই বলেছিস, এটাও তো একটা চিন্তার বিষয়। তখন পিসিমণি বলে, হ্যাঁ, তাহলে কিছু একটা ভাবতে হবে, একটা কাজ করতে, দীপ তো এমবি নিয়ে পড়াশোনা করেছে, তুই একবার ওর কাছে সাজেশন নে, একমাত্র ও তোকে ঠিকঠাক সাজেশন দিতে পারে। তখন কাসাই বলে, হয়ে গেল, তাহলে সাজেশনটা নিয়ে, তাহলে এবার চল তুই এখন হাসি মুখে মুড়িটা খাবি, বলে সবাই মিলে জোর করে ওকে মুড়ি খাইয়ে দিল। অন্যদিকে দেখা যায় যে দীপ
ঘরে এসে ফোন করছে রনিতকে আর বলছে কালকে আমার কেবিনে আসবি, সবাইকে নিয়ে বলে দিবি আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, কিছু একটা ডিসকাস করতে হবে। ঠিক তখনই ঝাঁপি সেখানে এসে দরজাটা লাগিয়ে দেয়। তখন দীপ ঝাঁপিকে দেখলে বলে ঠিক আছে রাখছি, কালকে কথা হবে এসব বলে। তখন ঝাঁপি মনে মনে ভাবে গুমড়ো হয়ে তো আছে, কীভাবে বলবো, এখন কি বলাটা ঠিক হবে, না বলেই ফেলি ঝাঁপি বলে সেখানে কি ওর পাশে বসে বলে কী করে বলবো, বলতে তো খুব ভয় লাগছে, কিন্তু যখন আমার দরকার আমাকেই বলতে হবে। তখন বলে একটা কথা বলি তো, কি তুমি বলো না, তুমি তো দেখলে জাম্পুদার গ্রামে অনেক মেয়ে আমাকে অনেক টাকা দিয়েছে, তো সে টাকাটা আমি ঠিক কোথায় লাগালে আমি ঠিক উপার্জন করতে পারবো আমার লাভটা রেখে। তখন দীপ বলে আমি কিছু বলতে পারবো না, আমি তোকে কোনো সাহায্য করব না। তখন ঝাঁপি বলে কেন করবে না, আগে তো করেছো, তাই তো তোমাকে জিজ্ঞাসা করছি, তাহলে কেন করবে না। তখন দীপ বলে আগে করেছি, আগে আলাদা ছিলে এখন আলাদা, তাই আমি করব না। আর আমার কোম্পানিকে তুই ডুবিয়ে তোর কোম্পানি বড় করছিস আর আমি তোর হয়ে কথা বলবো, আমি কিছুতেই বলবো না বলে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি বলে আচ্ছা বলো না, কিন্তু এক কাজ করো, তুমি দরকার হলে আমার কোম্পানিতে জয়েন করো। তখন দীপ সেখান থেকে আবার ঘুরে আসে আর বলে যে কি বললি তুই, তোর কোম্পানিতে আমি জয়েন করবো, তুই তো হরাকে সরাজ্ঞান ভেবেছিস নাকি, কয়েকটা মেয়ে তোকে কয়েক হাজার টাকা দিয়েছে বলে তুই ভাবছিস কি যে তুই ওপর দিয়ে চলছিস, না তুই ভাবিস না যে কয়েকটা মেয়ে আমার কাছ থেকে কাটিয়ে নিয়েছিস বলে তোর কোম্পানিতে আমাকে জয়েন করতে হবে, এতটা হয়নি আমার এখনও। তখন ঝাঁপি বলে ঠিক আছে তাও হতে পারে, হয়তো এমন একটা দিন আসতে পারে যে তুমি আমার কোম্পানি নিজের ইচ্ছাতে জয়েন করতে আসলে। তখন দীপ বলে না এরকম কিছুই হবে না কোনো দিনই, এসব বলে। তখন ঝাঁপি বলে আচ্ছা ঠিক আছে তাহলে এখন ঘুমিয়ে পড়ি, গুড নাইট বলে সেখানে শুয়ে পড়ে। আর দীপ সেখান থেকে সরে আসে আর বলে আমি তোর এই কনফিডেন্সকে খুব ভয় পাই, মুখে যাই বলি না কেন তুই যেটা বলিস সেটা তুই করিয়ে দেখাস, আমাকে আর একটু সচেতন হতে হবে, আমাকে আর একটু ঠিক করে ব্যবসাতে মন দিতে হবে, এসব বলে দুজনেই পাশাপাশি শুয়ে পড়ে। তখন ঝাঁপি বলে আমাকে হয়তো মাছের লক্ষ্মী আমার মুখ দিয়ে বলে নিল যে তুমি আমার কোম্পানিতে জয়েন করো, এরকম যদি কোনো দিন হয় তো খুব ভালোই লাগবে, এসব বলে। পরদিন সকালে ঝাঁপি ঘুম থেকে উঠে সবার জন্য চা করছে আর কাঁসায় চুন্নি তান্না সবাই ছুটে আসে ও ঠাম্মির কাছে আর বসে বলে ঠাম্মি ঝাঁপিকে ঘুম থেকে উঠে নেয় গো। তখন হাত দিয়ে ইশারা করে দেখায়, তখন বলে ও রান্না করে, এই ঝাঁপি বলতো কি হয়েছে, দাদাভাই কি বলেছে তোকে। তখন ঝাঁপি চুপ থাকে, কিছু না বলাতেই কাঁসায় বলে এই আমার থেকে পাত্তা দিস না কেন রে, দাদাভাই কি বলেছে বলবি তো। তখন বলে তোমার দাদাভাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমাকে কোনো হেল্প করতে পারবে না, এতদিন হেল্প করেছে এখন করবে না, এইসব বলেছে। তখন দীপের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শোনে আর হাসে। তখন কাঁসাই বলে ঠিক আছে তাহলে কি করব এখন, তাহলে তুই একটা কিছু ভাব, তাহলে এতগুলো টাকা। তখন ঝাঁপি বলে কি করব, গ্রামে গিয়ে টাকাগুলো ফেরত দিস পর বলবো আমি তোমাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে পারবো না গো, তোমাদের টাকাটা তোমরা ফেরত নাও, এসবই বলতে হবে, আর কি কিছু করার আছে বল। ঠিক তখনই ওখানে চুনির মাকে চুনির বাবা বকে 10 টাকা জলে ভিজিয়ে ফেলেছে বলে। আর তখন অজয়ও গিয়ে ওর মাকে বকে মা তুমি এভাবে কেন, তুমি দেখতে পাওনি চোখে, এসব বলে। তখন ওর পিসি বলে অজয় মায়ের সঙ্গে কিভাবে কথা বলছিস। তখন অজয় বলে পিসি মা যদি মায়ের মতো হয় তাহলে মায়ের মতো কথা বলতে ইচ্ছা করে। তখন ওর স্বামী বলে যে একটাকে ইনকাম করা মুড়ে দিনে সারাদিন খাচ্ছে দাচ্ছে পা তুলে থাকছে, আচার পাঁপড় এসব বানাচ্ছে আর এখানে বসে থাকছে, এসব বলে অপমান করে। তখন ওর বাবা অজয়কে বলে অজয় ঘরে আয় তোর সঙ্গে দরকার আছে বলে সেখান থেকে চলে যায়। তখন ওর ঠাম্মি বলে এমন ছেলে জানোয়ার যে মেয়েটাকে কীভাবে বকলো 10টা টাকার জন্য, মনে হচ্ছে যে 1 লাখ টাকা, এইসব বলে। তখন তখন ঝাঁপি মনে মনে ভাবতে থাকে যে এবার ও ব্যবসার কথাটা। আর তখন ওর কাকিমণির কাছে যায় আর বলে কাকিমণি তুমি চিন্তা করো না, এই 10টা টাকার জন্য তোমাকে বকেছি, একদিন তুমি টাকার উপরে শুয়ে থাকবে, তুমি ওদের নাকের ডগায় পায়ের পা তুলে দিয়ে বসে থাকবে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি। এদিকে চুন্নি কান্না করছে বলে কাঁসাই ওকে জড়িয়ে ধরেছে। আর এদিকে দীপের মা বলছে এ মেয়ে আবার বাহাদুরি, সবার ব্যাপারে নাক গলাতে হয় বলে সেখানে আসে আর এসে বলে ছোট চল ঘরে রান্না করবি, রান্নাঘরে গিয়ে ও বকলো চল সব ঠিক হয়েছে বলে ওকে নিয়ে চলে যেতে চায়। তখন ঝাঁপি বলে দাঁড়াও বড় মা, আমার এখনও কথা শেষ হয়নি। তখন বলে কি কথা শেষ হয়নি, তো হ্যাঁ তো বল কি বলছিস। তখন ঝাঁপি কাঁসাইকে বলে আমার ব্যবসার টাকাগুলো ইনভেস্ট করার জায়গা পেয়ে গেছি গো, তো কোথায়। তখন বলে কেন, কাকিমার যে আচার পাঁপড় বানায় সেটাতে আমি ইনভেস্ট করব, কাকিমারও লাভ হবে আমারও লাভ হবে। তখন বলে সে ঠিক বলেছিস, আর আচার পাঁপড় তো ভালো বানায়ও। তখন বলে কাঁসাইদি তুমি বলো যে বর্ধমানে 1 নম্বর না কাকিমার
আচার? তখন বলে হ্যাঁ 1 নম্বর তো, তাহলে চলো আমরা লেগে পড়ি সবাই মিলে। তাই বলে তো ঠিক আছে। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে ওর কাকিমা, ওর পিসি, ঝাঁপি সবাই মিলে আচার বানাতে শুরু করে দেয়। আর আচার বানানো হয়ে গেলে একটা কাপড়ে সবাই মেলতে থাকে। ঠিক তখন সেখানে দীপ আসে আর বলে এটা কি হচ্ছে? তখন ঝাঁপি বলে কেন, আমার টাকাগুলো ইনভেস্ট করেছি, আমি ব্যবসা খুলেছি কাকিমার হাত ধরে, তাই আচার বানিয়েছি এসব বলে। তখন কাসাই বলে যে ঠিক আছে সবই, কিন্তু একটা নাম তো দিতে হবে কোম্পানির। তখন ঝাঁপি বলে হ্যাঁ, যে আচারটা বানিয়েছে তার নামই হোক না কেন। ঠিক তখনই তার নাম নিয়ে চলে আসে একটা কল্পনা বলে একটা ব্যানার, আর সেই ব্যানারটা দেখে কল্পনা আচার বলে, আর সবাই হাসি খুশি হয়ে থাকে। তখন বলে বাহ খুব সুন্দর হয়েছে, আর ও কাকিমা কান্নাতে ভেঙে পড়ে। তখন ঝাঁপি বলে না গো কাকিমা আর কান্না করো না। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।